বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদের সাথে বিয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম শ্রেণীতে বিয়োগের ধারণা লাভ করেছ। তোমাদের পাঠ্য বইয়ের 46 পৃষ্ঠায় বিয়োগ নিয়ে আলোচনা রয়েছে। চলো বন্ধুরা, আমরা তোমাদের 46 পৃষ্ঠাটি একটু দেখে নিই। বন্ধুরা, তোমাদের 46 পৃষ্ঠার প্রথমেই একটি প্রশ্ন রয়েছে। চলো এটি একটু পড়ে নিই। মিনার 36টি কাগজ ছিল। সে এর থেকে 13টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো হিসাবটি কিভাবে হবে? চলো আমরা একটু ছবির মাধ্যমে বুঝে নিই। বন্ধুরা দেখো, এখানে কি রয়েছে? 36। কি রয়েছে বন্ধুরা? 36 রয়েছে। দেখো, 36টি কাগজ ছিল মিনার। কয়টি? 36টি। 36কে আমরা কিভাবে লিখতে পারি? স্থানীয় মান অনুসারে। কিভাবে দেখো, এই যে এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি, তাহলে কত হলো? 10, 20, 30। এবং এখানে রয়েছে 1টি, 2টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে 6টি হচ্ছে এককের কাগজ আমরা বলতে পারি। আর এখানে হচ্ছে 3টি দশক। এই যে 6 একক 3 দশক, তাহলে 3 10, 3 10, আর এখানে আছে 6 36। এখানে তাহলে আমরা কত পেলাম? 3টি 10। কয়টি 10? 3টি 10। আর একক কটি? 6টি। তাহলে কত হলো? 36। সে এর থেকে 13টি কাগজ রাজুকে দিয়ে দিল। এখন মিনার কাছে কত রইল? এবার দেখো হিসাবটি কিভাবে করা যায় আমরা একটু দেখি। তাহলে বন্ধুরা, ও যেহেতু রাজুকে দিয়ে দিল, 13টি কাগজ রাজুকে দিয়ে দিল, তাহলে বলো তো ওর কি কাগজ আগের মতো রইলো নাকি কমে গেল না বেড়ে গেল? তোমরা একটু চিন্তা করে বলো তো। ভাবো যে তোমার কাছে 5টি চকলেট ছিল, এখন তুমি তোমার ভাইকে দিয়ে দিলে 2টি। এখন তোমার কি চকলেট কমে গেল না বেড়ে গেল? বন্ধুরা নিশ্চয়ই বলতে পারবে কমে গেল। যদি আমরা দিয়ে দেই তাহলে কি হয়ে যায়? কমে যায়। এখন মিনারও তো সেই একই অবস্থা। 36টি কাগজ ছিল, সেখান থেকে 13টি রাজুকে দিয়ে দিল, কমে গেল। চলো রাজুকে 13টি দিয়েছে কিভাবে একটু দেখে নি। দেখো, এই যে এখানে 10, 20, 30 এবং এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টি। এখানে আছে 6টি, এখানে 36। 36 থেকে রাজুকে কতটি দিবে? 13টি। দেখো গুণে দেখি, এই যে 10টি এবং এখানে 1টি, 2টি, 3টি দিয়ে দিল, আর এই 3টি কিন্তু রয়ে গেছে। বন্ধুরা এখানে রয়েছে তাহলে 36টি। 36 থেকে রাজুকে আমরা কতটি দিয়ে দিব? 13টি। এই যে এখান থেকে 10টি নিয়ে নিলাম, আরো নিলাম 1টি, 2টি, 3টি, তাহলে কত হলো? 13টি। কত হলো? 13টি। বন্ধুরা দেখো তাহলে কতটি থাকলো? চলো আমরা গুণে দেখি। 10, 20 এবং 21, 22, 23টি। কতটি? 23টি থাকলো। আমরা তো ব্লক গুনে গুনে করে নিলাম। দেখো এখানে দেখানো হয়েছে মিনার ছিল 36টি, 10, 20, 30 এবং এখানে 6টি, 36। এখান থেকে রাজুকে দেখো, এই যে দাগ টেনে টেনে এখানে এই যে 10টি দিয়ে দেওয়া হলো, আর এখান থেকে এই 3টি, 13টি দিয়ে দেওয়া হলো। রইল কত? 20, 21, 22, 23। তাহলে আমরা 23টি মিনার কাছে রয়ে গেল। এবার দেখো এই পৃষ্ঠায় 47 পৃষ্ঠায় স্থানীয় মানের সাহায্যে 36 থেকে 13 কিভাবে বিয়োগ করতে হয় সেটি দেখানো রয়েছে। দেখো 36, 3 10, 36 মানে হচ্ছে 3 10 এবং 6 1, মানে এটা হচ্ছে একক, 6 হচ্ছে একক এবং 3 হচ্ছে দশক।
এবং 13 রাজুকে দিয়ে দিল 13, 13 3 হচ্ছে একক, 1 হচ্ছে দশক। এবার আমরা বিয়োগ করতে পারবো নিশ্চয়ই। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে দেখানো রয়েছে 6টি। আমরা সবসময় জানি যে বিয়োগ উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা করতে হয় এবং একক থেকে শুরু করতে হয়। তাহলে এখানে 6 রয়েছে, 6 থেকে আমি বিয়োগ দিব 3। বিয়োগ মানে হচ্ছে বাদ দেয়া। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত থাকে দেখি, এখানে আছে দেখো 1 2 3 4 5 6। কত রয়েছে বন্ধুরা? 6টি রয়েছে। 1 2 3 4 5 6। এই 6 থেকে আমরা 3টিকে কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কাছে রইল আর 3টি। এবার আমরা এই দশকের অঙ্ক বিয়োগ করি চলো। দশকে আছে এখানে কতটি? উপরে 3টি থেকে আমরা একটিকে বাদ দিয়ে দিলাম। এই একটি দশক বাদ, তাহলে আমাদের থাকলো কত? 2 দশক। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো 3 বিয়োগ 1, এই যে 3 থেকে আমরা 1 বাদ দিলাম, 2 থাকলো, এবং 6 থেকে 3 বাদ দিলে কত থাকলো? 3 থাকলো। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 2 10 3 23। আমরা কিন্তু ওখানে কাগজ গুনে গুনে সেটি বের করেছিলাম, 23 থাকে। বন্ধুরা এই যে চলো আমরা এই বিয়োগগুলি করে নিই। শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ করার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের উপরের সংখ্যা থেকে আমরা নিচের সংখ্যাকে বিয়োগ করব, এবং প্রথমেই ডান দিক থেকে বা এককের অঙ্ক থেকে বিয়োগ শুরু হয়। দেখো এখানে কত রয়েছে? তাহলে আমরা 45 থেকে 23 বিয়োগ করব। ডান দিকে কত রয়েছে? 5, 5 থেকে আমরা 3 বাদ দিব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরো 5টি দাগ টেনে দিলাম, 1 2 3 4 5। এই 5টি দাগ থেকে কটি দাগ? 3টি দাগকে কেটে দিলাম। তাহলে কত থাকলো? 2। কিন্তু আমরা একটু ডান দিকে লিখব, কারণ আমাদের বাম দিকে দশকের অঙ্ক বিয়োগ করে লিখতে হবে। দশকের অঙ্কে কত রয়েছে? 4 বিয়োগ 2। চলো আমরা দাগ টেনে করে নিই। 1 2 3 4। 4 থেকে আমরা কতটি বাদ দিব? 2টি। তাহলে এই যে লিখলাম 2। বন্ধুরা, তোমাদের যাদের দাগ টানার সহায়তা ছাড়া তোমরা যারা করতে পারো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যে বন্ধুরা দাগ টানা ছাড়া করতে পারি না, তাদের জন্যই দেখাচ্ছি কিভাবে আমরা দাগ টেনে বিয়োগ করতে হয়। তবে বন্ধুরা, তোমাদেরকে কিন্তু এখন দাগ টানা ছাড়াই শিখতে হবে, ঠিক আছে? আমরা বেশি বেশি অনুশীলন করব বাসায়, তাহলেই অবশ্যই আমরাও পেরে যাব। চলো বন্ধুরা, এবার 2 নাম্বার বিয়োগটি আমরা একটু করে নিই। ডান দিকে কত রয়েছে? 6। 6 থেকে আমরা 2 বাদ দিব। 1 2 3 4 5 6। 6টি দাগ টেনে নিলাম। এখান থেকে আমরা 2টিকে কেটে দিলাম। থাকলো কটি? 1 2 3 4। দেখো বন্ধুরা, কটি থাকলো? 4টি থাকলো, তাই না? আমরা একটু এইখানটায় লিখি 4। এবার 5 থেকে 1 বাদ দিব। আবার 5টি দাগ টেনে নিই। 1 1 2 3 4 5। 5 থেকে আমরা একটি বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো? 4টি।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরের বিয়োগটি করে নিই। 6 থেকে আমরা 1 বাদ দেব। চলো আমরা দাগ টেনে একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6। 6 থেকে আমরা একটিকে বাদ দিয়ে দিলাম, থাকলো কটি? 1, 2, 3, 4, 5টি। কতটি থাকলো? 5টি। এবার দেখো এখানে কত রয়েছে? 8। 8 থেকে আমরা 3 বাদ দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 থেকে 3 বাদ দেব। 1, 2, 3। এই 3টিকে কেটে দিলাম। আমার কাছে কত রইল? 1, 2, 3, 4, 5। তাহলে আমরা কত পেলাম বন্ধুরা? 55। আমরা এবার পরবর্তী বিয়োগটি করে নিই। চলো, এখানে আমি 5 থেকে 3 বাদ দিব। এবার 5টি দাগ টেনে নিই। 1, 2, 3, 4, 5। 5টি থেকে 3টিকে বাদ দিয়ে দিলাম, থাকলো 2। 2 আমরা ডান দিকে সরিয়ে লিখব। এবার বাদ দিব 7 থেকে 2। 1, 2, 3, 4, 5, 6, 7। 7 থেকে কত বাদ দিব আমরা? 2 বাদ দেব। এই যে 2। থাকলো কত? 1, 2, 3, 4, 5। কত থাকলো বন্ধুরা? 5 থাকলো। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।